আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফেসবুক রিলেটেড কাজ করেন, যেমন পেজ লাইক, ফলোয়ার, পোস্ট রিয়াকশন, গ্রুপ জয়েন, অটো কমেন্ট, এছাড়া আরও অনেক কিছু ফেসবুকের সার্ভিস দেন। তো আমাকে অনেকে টেলিগ্রামে জিজ্ঞাসা করে যে আমি যে টুলসটা ইউজ করি ওইটা কিভাবে কি ইউজ করি, বা এটার সুবিধা কি, এটার অসুবিধা কি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমি ফেসবুক আইডির কুকিজের মাধ্যমে কিভাবে পেজ লাইক এবং পেজ ফলো দেই। আচ্ছা, আমি আপনাদের দেখানোর জন্য আমার নিজের একটা পেজে পেজ লাইক এবং ফলো নিব। এইটা একটা পাইথন ভিত্তিক টুলস। তো এখন 6 নম্বরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আইডি এবং পেজ ফলো এই অপশনটা আছে। তো আমি 6 নম্বরে ক্লিক করব। এখানে 6 নম্বরে ক্লিক করার পর ইন্টারে চাপ দিব। এখানে যাচ্ছে কুকিজ ফাইলটা, তো কুকিজ ফাইলটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ইন্টারে চাপ দেওয়ার পর এখানে অপশন আসছে ফেসবুক অ্যাকাউন্ট ফলো, পেজ লাইক অ্যান্ড ফলো, তারপরে পেজ অনলি ফলো। তো আমি এখানে আপনার পেজ অনলি ফলোটা দিব, কারণ এই যে পেজটা এটা অনলি ফলো পেজ, এখানে লাইক বাটনটা নাই। তো যার কারণে আমি 3 নাম্বার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইন্টারে চাপ দিব। তারপরে এই পেজের যে লিঙ্কটা আছে ওইটা আমি কপি করব। দেখেন এখানে কিন্তু ফলোয়ার একটা দেখাচ্ছে, হ্যাঁ। তো পেস্ট করার পরে লিঙ্কটা ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার পর আরেকটা ইন্টারফেস আসবে। এখানে দেওয়া আছে আপনার ফলো দিব অনলি পেজের মাধ্যমে, তারপরে ফেসবুক আইডির মাধ্যমে, আরেকটা আছে আপনার ফেসবুক আইডি এবং পেজের মাধ্যমে। আবার 4 নম্বরের অপশন আছে যে আমি যদি এই পেজটাকে আনফলো করতে চাই ওইটাও করতে পারবো। আইডির মাধ্যমে যদি দিয়ে থাকি সেক্ষেত্রে আইডির মাধ্যমে আনফলো করতে পারবো, পেজের মাধ্যমে। এরপরে আপনার আইডি এবং পেজ দুইটাই যদি দিয়ে থাকি সেক্ষেত্রে আমি দুইটার মাধ্যমে আনফলো করতে পারবো। তো এখন আমি সিলেক্ট করব পেজ দিয়ে, যেহেতু আমি দিব সেক্ষেত্রে 1 সিলেক্ট করে ইন্টার চাপ দেব। তো এখানে লেখা আছে যে আমি একটা আইডি থেকে একটা আইডির পেজ, একটা আইডিতে কয়টা পেজ থেকে আমি এখানে ফলো দিব। তো আমি 15টা সিলেক্ট করে দিলাম এবং ইন্টারে চাপ দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার ফলোগুলো চলে যাচ্ছে, হ্যাঁ। এইখানে একটা ফলোয়ার ছিল, তো আমি রিলোড দিলে দেখেন যে অলরেডি ফলোয়ার বাড়ছে, 25টা হয়ে গেছে। আর এই যে এখন দেখেন 32টা। আচ্ছা, এখানে ফলোটা কমপ্লিট হয়েছে। এখানে দেখেন 43টা গেছে, আর আগে ছিল একটা ফলো। টোটাল হয়ে গেছে আপনার 44টা। এখানে যেটা সাকসেসফুল দেখাইছে এখানেও কিন্তু এটাই ঠিক আছে। ফলোগুলো সাকসেসফুলি চলে গেছে। এখন আমি আরেকটা লিঙ্ক নিব পেজের, আরেকটা পেজের লিঙ্ক নিব। সেই জন্য আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। আচ্ছা, আমি ফাস্ট ফরওয়ার্ড করতেছি। আচ্ছা, আমরা এই পেজটাতে এখন লাইক এবং ফলো নিব। তো এটার জন্য আবার 6 নাম্বার সিলেক্ট করব। 6 প্রেস করে ইন্টারে চাপ দিব। তারপর আমাদের যে কুকিজ ফাইলটা আছে ফেসবুক আইডিগুলোর, ওইটার কুকিজ ফাইলটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তারপর ইন্টারে চাপ দিব। এখন এই যে দেখেন 2 নাম্বারে লেখা আছে পেজ লাইক প্লাস ফলো। তো আমার 2 নাম্বারটা সিলেক্ট করতে হবে, তার জন্য 2 ইন্টার করে ইন্টার দিব। এখন পেজের যে লিঙ্কটা আছে এটা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আপনার ইন্টারে চাপ দিব। তো এখানে এই যে দেখেন আবার ওই আগের 6টা অপশন চলে আসছে। ফলো ডান বাই অনলি পেজ, মানে আমি পেজ দিয়ে এই পেজে ফলো দিতে পারবো। তো আমি 1 নাম্বার সিলেক্ট করে ইন্টারে দেওয়ার পরে এখানে আমি আগের মতোই 15টা লিখে ইন্টার দিলাম। তো এই যে দেখেন লাইক এবং ফলো যাওয়া শুরু করছে অলরেডি, এবং এমনকি এই পেজের নোটিফিকেশনগুলো আপনার শো হবে। অনেকে আপনার সার্ভিস দেয় যাদের মানে হিডেন সার্ভিস যেগুলো দেয় ওগুলোতে কোনো নোটিফিকেশন আসে না, প্লাস ওদের ফলোয়ারগুলো দেখা যায় না। আর আমাদের যেগুলো আছে, আমরা যেগুলো প্রোভাইড করি, ওগুলো নোটিফিকেশন যাবে একবারে রিয়েল ইউজারের মতোই শো করবে। তো এখানে দেখেন যে অলরেডি 43টা চলে গেছে। আমি রিলোড দিলাম, আগে ছিল হলো 91টা লাইক। তো এখন দেখেন লাইকও বাড়ছে, প্লাস ফলোয়ার যেটা ছিল ওইটাও বেড়ে গেছে। তো এইখানেই ভিডিওটা শেষ করতে পারতাম। তো অনেকে হয়তো বা ভাববে যে আসলে কুকিজের টুলসগুলো কেমন হয়, একটা দুইটা লিঙ্ক দেওয়ার পরে আসলে দেওয়া যায় না। তো আমি এই ভিডিওটা যখন রেকর্ড করি তখন আমি একসাথে 5টা লিঙ্কে কাজ করি। তো 3টা ফলো লিঙ্ক আর 2টা রিয়েক্টের লিঙ্ক। তো আমি পর্যায়ক্রমে আগে আপনার যে ফলোর যে অপশনটা আছে এটা দিচ্ছি, আর নেক্সট ভিডিওতে হয়তো আপনার রিয়াকশন কীভাবে দিবেন ওইটা শো করব। তো পরের ধাপে চলে যাচ্ছি আমি আবার। এটা আমার আরেকটা পেজ। তো
আমি একসাথে একটানা 3টা লিঙ্কে ফলো নিলাম, প্লাস হচ্ছে আপনার যে রিঅ্যাকশনের যে ভিডিওটা ওইটা পরবর্তীতে দিব। তো এখন আপাতত এই 3টাতেই দিচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে আপনার আগে যেভাবে করছি আমি এটাও সেম ওইভাবেই। আচ্ছা, অনেকেই হচ্ছে মনে করেন যে যারা টুলস ইউজ করে তাদের আইডি মনে হয় অনেক সাসপেন্ড হয়। হ্যাঁ, সাসপেন্ড অনেক হয়। সাসপেন্ডটা আসলে ডিপেন্ড করে আপনার উপর, আপনি কীভাবে কাজ করবেন এটার উপর ডিপেন্ড করে। ফেসবুকের কিছু নিয়ম আছে, প্লাস হচ্ছে আপনার রেস্ট্রিকশন ইস্যু যেগুলো আছে ওগুলো যদি আপনি মাইনা চলতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি লং টাইম কাজ করতে পারবেন টুলস দিয়ে, যেভাবে আমি করি। তো এগুলো আসলে পরে বিস্তারিত আলোচনা করব। অন্যান্য যারা আছে যারা কাজ করে তাদের থেকে আমার আইডিগুলো খুব কম সাসপেন্ড হয় এখন। যখন আপডেট চলে, আপডেটের যে বিষয়টা ওইটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। আপডেট হইলে যারা মোবাইল ইউজার আছে, যারা মোবাইলে হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইড করে, তাদের আইডিগুলো নষ্ট হয়। আবার যারা পিসিতে আইডি ইউজ করে তাদের আইডিগুলো নষ্ট হয়। তো আসলে ওইটার সাথে এটা মিলাইতে পারবেন না। ওইটা মানে ওইটা হচ্ছে আপনার ফেসবুকের আপডেটের কারণে নষ্ট হয়। আর যারা সার্ভিস প্রোভাইড করে সেক্ষেত্রে আইডি নষ্ট হয়, বাট ডিপেন্ড করে আপনি কীভাবে কতটা ফাস্ট বা কীভাবে কাজ করতেছেন ওইটার উপর হচ্ছে আপনার আইডিগুলো নষ্ট হয়। তো আমি এই টুলসটা ইউজ করে বর্তমানে ভালো ফিডব্যাক পাচ্ছি, এমনকি যারা আমার কাছ থেকে নিছে তারাও ভালো ফিডব্যাক দিচ্ছে। ওইরকম কিছু কোনো ইস্যু হচ্ছে না আপাতত। আর আমাদের যে ডেভেলপার আছে ও হচ্ছে আপনার যখনই ফেসবুক আপডেট আসে তখনই হচ্ছে সে টুলসটা খুব তাড়াতাড়ি আপডেট করে দেয়, যার কারণে হচ্ছে আমরা ওইরকম ইস্যু ফেস করি না। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি আপনাদের দেখাবো আমি হচ্ছে কুকিজের মাধ্যমে কিভাবে হচ্ছে পোস্ট রিঅ্যাকশন দিয়ে থাকি।